শীতের সময় গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় কোনো ঝামেলা ছাড়াই ঝটপট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। ম্যাগি দিয়ে আজ খুব সুন্দর একটা স্যুপ রেসিপি শেয়ার করছি। বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে, আর বড়রাও তার সাথে দারুণ মজা করে খাবে। শীতের সময় ঠান্ডা, সর্দি, জ্বর এই সবগুলো লেগে থাকে। যদি এরকম গরম গরম স্যুপ খাওয়া যায় তাহলে কিন্তু মনটা পুরোপুরি চাঙ্গা হয়ে যায়। তো চলো কিভাবে স্যুপটা তৈরি করলাম সেটা দেখে নিই। প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম আমি সয়াবিন তেল। তারপর দিয়ে দিলাম একটু রসুন কুচি, প্রায় 1 চামচ মতো। দিয়ে দিলাম 2 চামচ মতো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচে রেখেছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা ঝাল কুচি। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। তারপর দিয়ে দিলাম 2টো টমেটো, একদম মিহি করে কুচি। তারপর দিয়ে দিলাম বিনস কুচি, তারপর দিয়ে দিলাম গাজর কুচি। তারপর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতন নুন। নুনটা দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই স্যুপটা কিন্তু খেতে দারুণ লাগে। বাচ্চারা যদি এই স্যুপ পায় তাহলে তার কোনো কথাই নেই। তারপর দিয়ে দিলাম পানি। আমি এখানে মোট 6 কাপ মতো পানি দিয়েছিলাম। আমি এখানে কাপ মেপে দিয়েছি, তোমরা চাইলে বাটি মেপেও বা চোখের আন্দাজেও দিয়ে দিতে পারো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যতক্ষণ না পানিটা ফুটে ওঠে। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ম্যাগি। আমি এখানে 4 প্যাকেট ম্যাগি ব্যবহার করছি। তারপর ম্যাগিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ সয়া সস। তারপর দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। তোমরা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারো। সরি, আমি এখানে 2 চামচ সয়া সসটা দিয়েছিলাম। তারপর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ম্যাগিটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। আর এইভাবে ম্যাগি রেসিপি মানে ম্যাগি স্যুপ কোন কোন বন্ধুরা বাড়িতে অলরেডি বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেতে পারো, আর তারপর কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারো। তারপর ম্যাগিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটের মধ্যে যে 4 প্যাকেট ব্যবহার করছি সেই 4 প্যাকেট মশলাই পুরোটাই আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ঝটপট এটা হয়ে যায়, প্রায় 5 থেকে 6 মিনিট যদি হাতে থাকে তাহলে এই রেসিপিটা তোমরা করে নিতে পারো। তারপর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটা পাত্রে অল্প একটু পানি নিয়ে 3 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে একটু গুলিয়ে নিয়ে এই পানিটা আমি দিয়ে দেব। স্যুপের যে থিকনেসটা সেটা আরও খুব সুন্দর হবে। তোমরা যদি কর্নফ্লাওয়ারগুলো না দিতে চাও না দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে কর্নফ্লাওয়ারগুলোটা দিলে থিকনেসটা খুব সুন্দর আসে, একদম রেস্টুরেন্টের মতো চলে আসবে থিকনেসটা। তো কর্নফ্লাওয়ারগুলোটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যেহেতু শীতকাল, তো ধনেপাতা তো সবসময় হাতের কাছে থাকে, তো ধনেপাতা দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমাদের রেডি হয়ে গেল গরমা গরম ম্যাগি স্যুপ। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি একটা পাত্রে আমি সার্ভ করে নেব। আর তার আগে তোমাদের চামচের সাহায্যে একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। আর সত্যি বলছি দারুণ টেস্টি হয়, দারুণ। তো আমি একটা পাত্রে আমি গরম গরম আমি এখানে সার্ভ করে নিচ্ছি। আর শুধু তোমরা স্যুপের থিকনেসটা দেখো কতটা সুন্দর এসেছে, আর কালারটাও জাস্ট ফাটাফাটি। তো ঝটপট হাতে বাড়িতে যদি ম্যাগি থাকে আর হাতে যদি 5 থেকে 6 মিনিট সময় থাকে তাহলে ঝটপট ম্যাগি বানিয়ে নিজেও খাও, আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকেও খাওয়াও।
ভীষণ মন খুশি হয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। খোদা হাফেজ।